হে আমার ভাই, হে আমার বোন, তুমি কি জানো আজ রাতে যখন তুমি একা শুয়ে আছো, চোখ বন্ধ করে আছো, কিন্তু ঘুম আসছে না, সেই মুহূর্তেও আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ তাআলা পরম করুণাময়, যিনি আমাদের সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। তিনি অবশ্যই জানেন তোমার বুকের ভেতরে কি কষ্ট, বেদনা, ব্যথা আছে। যে কথা তুমি কাউকে বলতে পারোনি, যে কান্না তুমি একা কেঁদেছ অন্ধকারে, আল্লাহ প্রতিটি অশ্রু গণনা করে রেখেছেন। এই দুনিয়ার মানুষ তোমাকে ভুলে যাবে, মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে, মানুষ তোমাকে ব্যর্থ বলবে, কিন্তু আল্লাহ কখনো বলেননি তুমি বড় পাপী, আমি তোমাকে ক্ষমা করব না। বরং তিনি বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার আয়াত 53। তুমি হয়তো অনেক দিন নামাজ পড়নি, তুমি হয়তো অনেক ভুল করেছ, তুমি হয়তো ভাবছ আমি কি আর ফিরতে পারবো? হ্যাঁ, পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 2 হাত এগিয়ে যান। যে হেঁটে আসে, তো আল্লাহ দৌড়ে আসেন। ভাবো একটু, কিয়ামতের দিন যখন সবাই ভয়ে কাঁপছে, যখন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, যখন বন্ধু বন্ধুকে ছেড়ে পালাবে, সেদিন আল্লাহ তার বান্দাকে ডাকবেন এবং বলবেন, হে আমার বান্দা, আজ তুমি লজ্জিত হবে না, আজ তোমাকে ক্ষমা করা হলো। তুমি সেই মুহূর্তের জন্য বেঁচে থাকো, আল্লাহ তাআলার ভালোবাসায় বেঁচে থাকো। আজ থেকে একটাই কাজ করো, যখনই একা হবে শুধু বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করো। আল্লাহ শুনছেন, এখনই শুনছেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি। হে আল্লাহ, আমাদের ক্ষমা করো, আমাদের রহম করো।